উরুজ। উরুজ মানে হলো ঊর্ধ্বগমন, উরুজ থেকে হয়েছে মেরাজ, আল্লাহর নবীর উপরে ওঠা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বড়ই গাছের বর্ডার। জিবরাইল আলাইহিস সালাম আগে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আর যেতে পারবো না, আমি যদি আর সামান্য এগিয়ে যাই আল্লাহ পাকের কুদরতি রহমতি নূরে তাজাল্লিতে হুজুর আমি পড়ে যাব, আমি আর আল্লাহ নবী ওখান থেকে একা গিয়েছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে সিদরাতুল মুনতাহা একজন অতিক্রম করেছেন, উনি হলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাদের নবী। চলে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা নিয়ে এসে বসেছে, সেই নবীর মহাব্বতে বসেছে। কিছু হলো না, একটু ঘরে যান, শুধু দিক দিয়ে এসে ঘুরে চলে যান, লাভ হলো না। শুক্রবারে মসজিদে কিন্তু ভিড় কম হচ্ছে না। পরীক্ষিত খালেস দিলের মুসল্লি কটা? যদি পরীক্ষিত মুসল্লি হতো সমাজে আমাদের নোংরামি থাকতো না। আজকেও মাহফিলের লোক কম না, কিন্তু খালেস দিলে ওয়াজ শুনলো কজন? খালেস দিলে ভালো হবার নিয়েতে বসলো কজন? এটাই বড় জিনিস। জলসা শুনলে হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা পাওয়া যায়। জলসা শুনলে হেদায়েত নয়, হেদায়েতের রাস্তা পাওয়া যায়। চলবেন কি চলবেন না আপনার ব্যাপার। যদি চলেন ভালো, না চললে হেদায়েতের নূর হলো না। এই চলা আর না চলা আপনার উপর ডিপেন্ড করছে। শুনলে হেদায়েত হয় না, হেদায়েতের পথ পাওয়া যায়। এই পথ পাওয়ার জন্য আল্লাহ আমাদের বসিয়েছে। চলা আর না চলা ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। দিন কিন্তু অত সহজ, ইসলাম অত সহজে প্রচার হয় না। কম দুঃখ কাফেররা আমার নবীকে দেয়, অনেক কষ্ট হুজুরকে কাফিররা দিয়েছে, কম দুঃখ হুজুরকে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজও জাহান্নামীগুলো দুঃখ দিয়ে যাচ্ছে। আজও আমার নবীর সাথে নোংরা নোংরা বার্তা আছে না নাই? নাউজুবিল্লাহ বলে। আজও ইসলাম কে লিয়ে, দিন কে লিয়ে মজাক চলছে না চলে না? আমি তো অন্য ধর্ম কে লিয়ে বাজে কথা বলি না, তো আমাদের মস্তিষ্কই কোনো আসে না যে অন্য ধর্ম আর অন্য ধর্মকে গালি দাও না। আমার ইসলাম আমাকে নিষেধ করে, আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে। অন্য দেব দেবী, অন্য ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে। ইসলাম আমাদের জবানে লাগাম লাগে। তারপরও সমাজে বেঈমান আর কাফের কিছু কিছু আছে, তাদের অত্যাচার কম না। এই কদিন আগে ওই হরিণ ঘটনা কোথাকারে কে একজন পান খেকো লোকটা কোরআন শরীফ কে নোংরা বার্তা দিয়ে দিল যে ইসলামে নাকি গায়ের কম দেখলেই হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলে। এটাই যদি ইসলামের বিধান হয় তাহলে বলে পৃথিবীতে এত মুসলিম কান্ট্রি আছে, ওই মুসলিম দেশগুলিতে কি অমুসলিম বাস করে না? শুধু বাস করছে না, মুখ দিয়ে বেরিয়ে ব্যবসা করে যাচ্ছে। কিছু কিছু জায়গায় ব্যবসা হয় বিনা ট্যাক্সে, ট্যাক্সও দিতে হয় না। কিছু কিছু মুসলিম কান্ট্রি সেখানে ক্রাইম হলো জিরো, মানে অশান্তি না, 0% অশান্তি। তারপরও বলবেন ইসলামের বিধান এটা। ইসলামের বিধান যদি হতো গায়ের কম দেখলে হত্যা করো, তাহলে ওই মুসলিম দেশগুলি তো অমুসলিমরা বাঁচতে পারতো না। কোরআন শরীফ 9 নম্বর সূরা, সূরা তাওবা 5 নম্বর আয়াত, ওটার স্ক্রিনশট করে নেটে দিয়ে দিল। একটা জিনিস বুঝতে গেলে আগে আর পরের আয়াতটা না। কোরআন শরীফ সূরা তাওবার যদি আপনি 1 থেকে 6 নম্বর আয়াত পড়েন, তাফসীর দেখতে হবে না, আয়াতের মানে দেখলে বুঝে নেবেন কাদের জন্য আল্লাহ বলেছেন, কাদের জন্য আল্লাহ এই বিধান দিলেন। এখন তো আমরা কলকাতাও তো দেখতে পাচ্ছি কোরআন শরীফের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এতদিন বিভিন্ন দূরে দূরে এখন আমাদের এলাকায় চলে এসেছে। ঠিক না ভুল বললাম? বলে কোরআন শরীফ এটা, কিন্তু ওদের জানা নাই। কেউ কেউ দিয়ে কোরআন শরীফ পৃষ্ঠা ছিঁড়ে বলতে কোরআন মিটিয়ে দেবো, ওটা জানে না। গোটা পৃথিবীতে বর্তমান কমপ্লিট 7 কোটি খালি হাফেজ আছে। যেটা বলবেন না, 7 কোটি হাফেজ গোটা পৃথিবীতে বর্তমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের কাছে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি। আল্লাহ বলে কোরআনের হেফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওদের জানা নাই কোরআন শরীফের ইজ্জত আল্লাহ কত আলা করেছে। ওরা জানে না আমার নবীর সম্মান কত আলা। আজও গুগলে গিয়ে লিখবেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ১ নম্বর মানুষটাকে আজও ১ নম্বরে জানার নাম আসে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ যদি হতে অন্য ধর্মের লোক দেখলেই মারো, নবী ১ নম্বর হতো না। হুজুরের আদর্শ যদি হতো এটা, অন্য ধর্ম দেখলে অত্যাচার টর্চার করো, তাহলে ইসলামের এই প্রচার যারা আল্লাহ এত করেছেন, আমাদের নবী দিন দুনিয়ার বাদশা, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের রহমান হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানচিত্রে উনি সবার কাছে প্রিয় হতে পারতেন না। অন্য ধর্মের বড় বড় মনীষীরা আমার হুজুরের জীবন চরিত্র আলোচনা করে, হুজুরের আদর্শ আল্লাহ পাক জানার চরিত্র সম্পর্কে ওয়া ইন্নাকা লাআলা খুলকুল আযীম বলে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহ পাক জানার শানে বললে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জানার চরিত্র হলো সত্যকে উত্তম চরিত্র। জোরে বলো, সেই নবীর ভালোবাসায় জীবন করেন। দিন কিন্তু অত সহজ নয়, কাফেররা নবীকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাযিল করে দিলেন, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ পাক কোরআন শরীফে সূরাটা দিয়ে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ধ্বংস আবু লাহাবের হস্তদ্বয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে নাই, কোনো উপকারে আসে নাই, যা সে উপার্জন করেছেন, যা সে ইনকাম খানা করেছেন। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হাতে দিয়ে পাথরখানা উঠিয়ে নিল, হাতে দিয়ে পাথরখানা তুলে নিয়ে আল্লাহ নবীকে মারবে বলে ছুটে ছুটে চলে যায়, কাবা শরীফে চাঁদানে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর কাছে কাছে পৌঁছে গিয়ে আল্লাহ নবীকে দেখতে পায় না, আল্লাহ নবীকে নজরে পেল না। ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় লুকিয়ে পড়েন, আবু বকর সিদ্দিক জানিয়ে দেন আল্লাহ নবী কোন জায়গায় লুকায় নাই, হুজুর এখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীকে দেখার জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। সব দেখছেন, নবী দেখতে পাচ্ছেন না। এই সূরা যখন হলো, রাগান্বিত হলো, এত সহজ আমার স্বামীর হাত ধ্বংস হোক, আর এত উপার্জন আমার স্বামীর কোনো উপকারে আসবে না, এই লানাত দেয়। ওই পাথর তুলে হুজুরকে মারবে, কাছে গিয়েছে, দূর থেকে নবী দেখে, কাছে গিয়ে দেখতে পাচ্ছে না। ওর চোখে আল্লাহ পর্দা করেছেন। কে? উম্মে জামিল। জীবন আমার নবীকে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার হুজুরকে ডেকেছে বলেছে মুজাম্মাম, আমাদের নবী নাকি নিকৃষ্ট। বলুন না নাউযুবিল্লাহ, জলে বলুন আস্তাগফিরুল্লাহ। হুজুরকে এত দুঃখ দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে এত কাঁদিয়েছে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, হুজুর জীবনের কষ্টের দিন কোনটা? হুজুরের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আয়েশা, জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তাইফ। হুজুর তাইফে গিয়ে 10 দিন ছিলেন। এত মেরেছিল আমাদের নবীকে, বদন শরীফটা ফেটে হুজুরের জুব্বাটা রক্তে ভিজে গিয়েছিল। তারপরও কাফেররা কিন্তু আমার নবীকে ছাড়েছে। দিনের জন্য আল্লাহর নবী এত কষ্ট করেছে। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, হুজুরের লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো কেটে গিয়েছিল, আর হুজুরের নূরের দান মোবারক শহীদ হয়ে গেল। তারপরও কিন্তু হুজুর সাহাবাদের দ্বীনের খেদমত করেই যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদেরও কম কষ্ট কাফিররা দেয় না, সাহাবাদেরও কম মার কাফিররা মারে। ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ছেলে ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির। আম্মার হলেন ছেলে, স্বামী হলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম আজমাইন।
জানাদের খানদানের জন্য আমার নবী দোয়া করে বলে, এই ইয়াসির খানদান, তোমাদের জন্য জাযা আর বদলা আল্লাহ আখিরাতে জমা রেখে দিয়েছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কে হযরত আম্মার, জানাকে কাফেররা নিয়ে গিয়ে লোহা গরম করে ওনার বুকের উপর চাপা দিত। হযরত আম্মার কষ্টে বেহুশ হয়ে যেতেন। আহা, কে হযরত আম্মার, জানাকার হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছিল। কে? হযরত বিলাল ইবনে রাবাহ, উনি ছিলেন আমার হুজুরের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলে। জানার মায়ের নাম হলো হামামা, বাপের নামটা হলো রাবাহ। ওনার মা বর্ণনায় কোন এসেছে যে ওনার বাড়ি ছিল ইথিওপিয়া, হাফসা, আবিসিনিয়া। আর একটা বর্ণনায় ওনার মা ছিলেন আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে। যে আবরাহা আল্লাহ পাকের কাবা শরীফ ভাঙতে এলো 570 খ্রিস্টাব্দে, 60,000 সৈন্য আর 13টা হাতি। কোরআন শরীফ একটা সূরা আছে, হাতির সূরা, সূরা ফিল। ফিল মানে হাতি, সূরা ফিল। এই 60,000 সৈন্য আর 13টা হাতি দিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে দলদল। ওই পাখিটির নাম জানা যায় না, বেশিরভাগ কিতাবে পাখিটিকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। উলামা হযরতরা আছেন, জিজ্ঞাসা করবেন তয়রুন আবাবিল, তয়রুন মানে পাখি। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। প্রত্যেকটা পাখি 3টা করে পাথর বহন করেছিল। একটা পাথর ছিল মুখে, 2টি পাথর ছিল 2টি ডানার নিচে। একটা পাথর ছিল মুখে, 2টি পাথর 2টি পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক বুট, মটর ঘুগনি রান্না হয় এই বুটের মতো। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। ওই উপর থেকে এসে আবরাহা বাহিনীর উপর ছেড়েছিল। আল্লাহর হুকুম, যার শরীরে যেইখানেই পড়েছে হাড় আর গোশত ভেঙে মুচড়ে নামিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আবরাহা বাদশা কাবা শরীফের বাইরে চলে গেল। ও জওয়ানরা, কাফেলা খানাদার হয়ে গেল। 60,000 সৈন্য, 13টা হাতি নিয়ে মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিবের কাছে খবরখানা পৌঁছে গেল, সংবাদখানা চলে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন। ও আবরাহা বাদশা জানিয়ে দিল, ও হযরত আব্দুল মুত্তালিব, কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করবো না, কারণ কোনো ক্ষতি করবো না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আবরাহা বাদশা, আপনার সৈন্যরা আমি আব্দুল মুত্তালিবের 200টা উট চুরি করে নিয়েছে। আমার মাল আমাকে দিয়ে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল। আপনার বাদশা জানিয়ে দেন, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি। কাবাটা ভেঙে দেবো ওটার চিন্তা হলো না, 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে। আমি কাবার মালিক না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করা করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবার মালিক আমি না, 200 উটের মালিক আল্লাহ করেছে। আমার মাল দিয়ে দাও, কাবার মালিক যিনি তিনি কাবাকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে বিলাল হুজুরের মা ওই তখন আরবদের হাতে বন্দী হয়েছিল। বিয়ে হলো রাবার সাথে, জন্ম নিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আল্লাহ ওনাকে আমার নবীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন 2টো, আরেকটা ছিলেন ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পেতেন না, কিন্তু হুজুরের মুয়াজ্জিন। জন্ম থেকে অন্ধ, কিন্তু 30 পারা কোরআন শরীফের হাফেজ। সুবহানাল্লাহ বলে।
মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান শরীফ যখন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাত্রিরে আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে হযরত বেলাল হুজুর ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ ওনার শানে সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্যই নাজিল করেছেন। জোরে বলে ভালোবাসায় বলা গেল না, আল্লাহ নবী দুই দিন তাদের দিনে দাওয়াত দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত খানা দিয়ে দেয়, উনি আস্তে আস্তে বাড়ি চলে যাবেন। আল্লাহ পাক আয়াত খানা নাজিল করে দিলেন, ও আপনি যাদের দিনে দাওয়াত দেন তারা দিন কবুল করবে না, তারা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যান তিনি দিনটাকে কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের গাছখানা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা সুযোগ পেলে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর একটু কোরআন শরীফ পড়েন, হুজুর একটু কোরআন শরীফ শোনান। আল্লাহ নবী তেলাওয়াত করেন, আল্লাহ নবী নূরে জবান শরীফে শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান। 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। আমাদের ঘরে সে 5 বছর আগে কোরআন শরীফ হাদিয়া করেছে, এই 5 বছর একবার খোলারও টাইম হয়নি, পড়া তো দূরের কথা, প্যাকেটই খোলে না। আবার অনেক গ্রামের লোক আছে, কি রে ফুরফুরা শরীফে যাচ্ছি, এই 500 টাকা নিয়ে যা, একটা দামি কোরআন শরীফ কিনে আনবি। আছে না নাই? কি অমুক জায়গায় ওই যশোরে যাচ্ছিস, বসিয়ার দরবারে, পানি গোবরা দরবারে যাচ্ছিস, আর দামি কোরআন শরীফ কিনে আনবি একটা মোমের পাতা 500 টাকা। আপনার আওকাত হয় কি করে কোরআন শরীফ কিনবেন? আপনি কোরআন শরীফ কিনবেন, আওকাত হয় কি করে? 500 টাকায় কোরআন কিনলেন, তাহলে বলতে হয় হাদিয়া করে আনবে। কিছু জিনিসের দিকে লক্ষ্য করে শব্দ চয়ন পরিবর্তন করতে হয়। কিছু কিছু আমাদের সমাজের লোক আছে বলে ওমরা করতে গিয়ে জুতোটা চুরি হলো, লজ্জা লাগলো না? 60,000 70,000 1 লাখ খরচা করে ওমরায় গেছে। আপনি 1 লাখ খরচা করেছেন, যারা এসে যারা ফিরে এসেছে ওরাও 1 লাখ খরচা করে এসেছে। আপনার কোনদিন মনে হয়েছিল আপনি 1 লাখ খরচা করে এসে কাবা শরীফে জুতো চুরি করবেন? কি যে বলো, এই উমরা করতে এসে জুতো চুরি করতে পারি আমি? আপনার যদি চিন্তা এটা হয়, অন্য হাজির চিন্তা হলো কি করে আপনারটা চুরি করবে? ঠিক বলছো না ভুল বলছি? আপনি 1 লাখ খরচা করে গেলে কাবা শরীফে হুজুরের দরবারে, আপনার যদি মনে ঘৃণা হয় আমি চুরি করি কি করে, আমি হাজি সাহেব, তাহলে যারা এসে তারাও তো হাজি, তারাও তো কাবা শরীফে তওয়াফ, তাদের চিন্তা হলো কি করে আপনার 200 টাকা জুতো চুরি করবে? 1 লাখ টাকা খরচা করে কেউ 200 টাকা জুতো চুরি করে? একটু হ্যাঁ বুঝা, এগুলো বলতে হয় না, ওজন বলতে হয় জুতোটা হারিয়ে গেল, জায়গার দিকে লক্ষ্য করে শব্দ চয়নের পরিবর্তন ঘটাতে হয়। কোথায় আছেন আপনি? যাতে একটা জুতো হারিয়েছে, কি হয়ে যায় বলতে হলো জুতো চুরি হয়ে গেল। আদব হয় না আমাদের এখন কাবা শরীফের আদব, যে শহরের কসম স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে খেয়ে বলেছে ওয়াহাজাল বালাদিল আমিন হাবিব, যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে ওই মক্কা শরীফের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে মক্কা শরীফের কসম আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে খেয়েছেন, আর আপনি বলছেন মক্কা শরীফের জুতো চুরি হয়ে গেল, এগুলো বলতে হয় না। 2 নম্বর, আপনি অনেকক্ষণ ওই মাতাফের বাইরে চাতানে বসে থাকেন, দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া ওই খাদেমগুলোই না জুতোগুলিকে এক জায়গায় জড়ো করে ওই গাড়ি এনে গাড়িতে তুলে বাইরে ফেলে দিচ্ছে। যদি জুতোগুলিকে না ফেলে দেয় ওখানে জুতোর পাহাড় তৈরি হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটা দরওয়াজাতে প্রতিদিন প্রবেশ করছে আর বাইরে হচ্ছে। সবাই যদি বাইরে জুতো রেখে যায় ও তো জুতোর পাহাড় হবে, আর গেট থেকে লোক ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে।
ওজন্য সরকারের নিয়মই ওগুলি, লোক এসে ওগুলোকে বাইরে ফেলে দেয়। আপনার 200 টাকা ছিঁড়া পাড়া জুতো কে নেবে? কাজ খুঁজে পান না, কি জানেন, আপনার যেন সোনার জুতো চুরি করে পাগলামি খুঁজে পান না, গ্রামে এসে বলে জুতো চুরি, থামে 200 টাকা জুতো চুরি করছে, ছিঁড়া জুতো বলে চুরি করেছে। ছি ছি, হাজিদের এত নোংরা চিন্তা করতে হয় না। আল্লাহ আমাদের নোংরা চিন্তাগুলো আল্লাহ পরিবর্তন ঘটিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ-দাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সাহাবী, উনি হাফেজ, 10 বছর আগে কোরআন শরীফ কিনে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ 10 বছর কোরআন শরীফ হাদিয়া করে এনে ওই রেখেছিল, ওই পলিথিনটাও খুলে রাখো। বলেন ঠিক বলছি না ভুল বলছি? প্রতিদিন যদি এক পারা নাও পারেন, এক লাইনও পড়েন কোরআন শরীফে, একটা অক্ষর পড়লে আল্লাহ 10টা নেকি দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমাদের এলাকা থেকে বরকত উঠে যাচ্ছে, কারণ হলো তেলাওয়াত আর ইবাদতটা কমে গেছে। খালি বলছি ও মারছে আমাদের মুসলমানদের, মেরে শেষ করে ফেললো। কেন শেষ হবে? কেন? আল্লাহর উপর তাওয়াক্কুল কই আমাদের? নামাজ নেই, তাসবিহ নেই, জিকির নেই, তেলাওয়াত নেই, শরীয়তের বিধানে চলা নেই, বলে মেরে ফেলে। অত সহজ। 313 জনকে আল্লাহ বদরের যুদ্ধে হেফাজত করেছেন, ফেরেশতা পাঠিয়ে হেফাজত করে। জোরে বলো মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ শরীয়তের বিধানে চলতে পারি। শরীয়তের বিধানের বাইরে আর বলে মেরে শেষ করল। শরীয়তের বাইরে গেলে তো মার খাবো আমরা। যতদিন শরীয়তের উপরে মুসলমান ছিল, গোটা পৃথিবীতে আল্লাহ মুসলমানের ইজ্জত সবথেকে উপরে রেখেছিলেন। এদিন থেকে শরীয়তের বাইরে চলে গেছে, আমরা লোকের কাছে গাল আর নোংরা ভাষার পাত্র হয়ে দাঁড়িয়েছি আমরা। আবার যদি আমরা আমাদের ঈমানের জায়গায় মজবুত হয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইজ্জতকে আল্লাহ আবার বাড়িয়ে দেবেন। জোরে বলো, আল্লাহ আমাদের ঈমানের জায়গায় মজবুত বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুঃখ, কষ্ট, বেদনা কাকে বলবেন আপনি? আপনার দাদু ছোট্ট পাড়া গুমটি, ওই গুমটি ব্যবসা করে আপনার আব্বা চাচারা 3 ভাই তাদের বিয়ে দিয়েছে, আর 4 ফুপুর বিয়ে দিয়ে 3 বাচ্চাটাকে জায়গা কিনে ঘর সবাইকে না করে দিতে বলো, জায়গাও দাদু কিনে দিয়ে গেছে। ছোট্ট পাড়া গুমটি আজকে ব্যবসা বড় হয়েছে, 2 তলা বিল্ডিং করেছে, কিন্তু বরকত নাই। কি করে হবে? খরিদ্দার না থাকলে ফোনটা চালু করে গান দেখছে, ওই ব্যবসায় বরকত হয়? এটা আমাদেরকে টাকা, আজকে ঠান্ডা কম তো অনেকটা, তাই না? খরিদ্দার না থাকলে ফোনটা বার করে গেম খেলছে, ওই ব্যবসায় বরকত হবে বলে মনে হয়? খরিদ্দার নাই, ওইখানে বসে বসে ফোনে সিনেমা দেখছে, ওই ব্যবসায় বরকত হয়? আপনার দাদুর দোকানে খরিদ্দার না থাকলে সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়তেন, তাসবিহ পড়তেন, কলেমা শরীফ পড়তেন, আল্লাহ খুশি হয়ে রিজিকে বরকত দিয়েছেন। আর আমাদের ভাইদের দোকানে খরিদ্দার না হলে ফোন বার করে গান শোনে, ওই দোকানটায় বরকতের আশা করলেন কি করে আপনি? কি বল না, ঠিক বললাম? ছেলেগুলি দোকানে বসে নোংরামি করে, বরকত বললে বরকত, তাসবিহ নাই, জিকির নাই, দরুদ শরীফ নাই, বরকত এমনি হয়ে গেল। দোকানে বসে তাসবিহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে রিজিকে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের কমে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন ঘর থেকে বার হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তা ঘাটে, পথে, বিপদ আপদ সমস্ত কিছু থেকে আল্লাহ মেহেরবানি করে হেফাজত করবেন। জোরে বলো। কিন্তু আমাদের তাওয়াক্কুল তো নাই। বিপদ আপদ মুসিবতে বলে আল্লাহ রাসূল বলে বেশি বেশি পড়তে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের দরবারে সাহাবী এলে, হুজুর আমার আওলাদকে নিয়ে গিয়ে তারা বেঁধে রেখেছে, জমিনের দিকে মুখটা করে, হাত দুটি পিছন দিকে করে রোদে ফেলে রেখেছে। হুজুর বলেন কোন ক্রমে তার কাছে খবরটা পৌঁছে দেয়, ও যেন পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সাহাবীর কাছে খবর পৌঁছে গেল, কোন ক্রমে উনি পড়তে লাগলেন, আল্লাহ পাকের হুকুম অটোমেটিক দেখছে হাতটা খুলে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসা বলা গেল না? কিন্তু আমাদের তাওয়াক্কুল নাই। মুসিবতে পড়েছি, টেনশনে পাগল, একে ফোন ওকে ফোন, কেন? আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহ সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। বল আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মদিনা শরীফ থেকে কোন সফরে যেতেন, ওনাকে হুজুরের প্রতিনিধি করে রেখে যেতেন। অন্ধ সাহাবী হুজুর দায়িত্ব দিয়ে যাচ্ছেন,
হুজুরের ওফাত শরীফে পরে খেলাফতের দায়িত্ব সিদ্দিক আকবর, ওনার ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব ওমর ফারুক 14 হিজরি। ওমর ফারুকের কাছে গিয়ে বলে, হুজুর যদি একটু সুযোগ দিতেন, সব আশা আল্লাহ পূরণ করিয়েছে, একটা আশা বাকি আছে, যদি একটু সুযোগ দিতেন। কি আশা? না আল্লাহর দ্বীনের জন্য একটু যুদ্ধ করতাম। সুবহানাল্লাহ বলে, চোখে দেখতে পায় না বলে যুদ্ধ করবে। ওমর ফারুক বলে, চোখে দেখতে পাও না, তুমি কি যুদ্ধ করবে? হুজুর যুদ্ধ না করতে পারলো, যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। যুদ্ধ না পারলো, যুদ্ধের ঝান্ডাটা তো তুলতে পারবো। কে? হযরত ওমর। কে হযরত ওমর? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। যে রাস্তা দিয়ে হাঁটতেন, হুজুর বলে ওই রাস্তায় ইবলিশ পা দিত না। বলেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়ে। হুজুর বলেছেন, তোমরা নেক লোকেদের যখন আলোচনা করবে, আমার ওমরের নামটা বাদ দেবে না। মানে নেক লোকেদের আলোচনায় আমার ওমরের নামটা তোমরা রেখো। বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। এত সম্মান আল্লাহ ওনার আলা করেছে, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিলেন। গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি ইসলামে ঝান্ডা উঠিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর। সিয়াসিত্তার রিওয়ায়াতে এসেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নিজের চাচা ছিলেন। আমি কদিন আগে ওই উজবেকিস্তানে গিয়েছিলাম, ওখানে একটা শহরের নাম হলো সামারকান্দ। এই সামারকান্দে ইমাম বুখারী হুজুরের মাজার আছে, খাটতানিকা বলে যাবে। আর সামারকান্দ টাউনে শাহে জিন্দা বলে একটা কবরস্থান, শাহে জিন্দা, ওখানে শুয়ে আছেন হুজুরের নিজের চাচার ছেলে আব্বাস, হুজুরের ছেলে নাম কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ দ্বীনের প্রচার করতে ওখানে চলে গেছে, ওখানে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারকটা রওজা শরীফে নামিয়ে সবথেকে শেষে যিনি রওজা শরীফ থেকে বার হয়েছিলেন, ওনার নাম হলো কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের নিজের চাচা ছিলেন, ওনার ভাই ছিলেন যার নাম হলো হযরত আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ হুজুরের হিজরাতের 3 বছর আগে জানার জন্ম। মানে হুজুর যখন বিশাল শরীফ পেলেন, ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছরের সাহাবী আমার নবী পাকের নূরে জাওয়ান শরীফে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে ফেলেছে। যেটা বললেন না, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী কাজায় হাজার থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পানির পাত্রটা আগিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস, পানি কি হবে বাবা? পানিটা কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ওযু বিয়াদি মাফ করুন, আপনি ওযু বানাবেন, আপনি ওযু বানাবেন। আল্লাহ নবী জানিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে তোমাকে বললো বাবা আমি নবী ওযু খানা বানাবো? হুজুর আমি জানি, হুজুর আমি আপনাকে দেখেছি। হুজুর আপনি যখন কাজা কাজার থেকে বার হন, হুজুর আপনি ওযু বানান। আল্লাহ নবী ভিজে হাত কানে ওনার মুখে বলিয়ে দেন, ওনার গায়ে বলিয়ে দেন। আল্লাহ নবী দোয়া করে দেন, ও নবী আল্লাহ আমার ইবনে আব্বাস দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন, ইফাক্কু ফিদ্দীন, দ্বীনের ফাকিহ করে দেন। এত গভীর জ্ঞান পেয়ে গিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাস আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়ে লিখিয়ে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর দোয়া করেছিলেন ইফাক্কু ফিদ্দীন, আল্লাহ তোমাকে দ্বীনের ফাকিহ বানিয়ে দিক। এত ফিকহের উপর ওনার জ্ঞান। তাফসীরে সবথেকে শ্রেষ্ঠ কিতাব হলো তাফসীরে ইবনে আব্বাস, আল্লাহ পাক ওনাকে দিয়েই লিখিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন হিবরুল উম্মাহ, এটা হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলেন। বাহরুল ইলমের দরিয়া, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে ওনাকে নিয়েই ঘুমাচ্ছেন। কিতাব এসেছে হুজুর যেই উটের পিঠে সওয়ার হতেন, ওনাকে ওই উটে উঠিয়ে নিতেন। জোরে বল, উনি হুজুরের সাথে এক উটে সফর করতে। বল আলহামদুলিল্লাহ। উনি বলছে রাত্রি আমাকে হুজুর ঘুমাতে নিয়েছেন, গভীর রাত্রিতে হুজুর উঠলেন, আমাকে উঠিয়ে দিলেন।
হুজুর ওযু বানালেন, আমিও বানালাম। হুজুর নামাজে দাঁড়াবে, উনি বলে আমি আল্লাহর নবীর বাম দিকটায় দাঁড়িয়েছি। হুজুর আমার হাতটা ধরে টেনে হুজুরের ডান দিকে দাঁড় করিয়েছে। যেই হুজুর তাহরিমা বেঁধে আমি টুক করে নিচে নেমে গেছে। নামাজ শেষ, আল্লাহর নবী আমাকে, এই ইবনে আব্বাস কি ব্যাপার, তোমাকে আমার পাশে দাঁড় করালাম, নিচে নেমে গেলে। আহা কি আদব সাহাবাদের, আল্লাহু আকবার। অত অল্প বয়স, অত কম বয়স, 10 বছর কি 11 বছরের সাহাবী তখন ছিলেন। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো নবী। বলেন না সুবহানাল্লাহ, হুজুর আপনি তো নবী, আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি? আল্লাহ আপনার সম্মানকে এত আলা করেছে, আপনি তো নবী। হুজুর আপনি নবী, বিয়াদবি হবে, ওই জন্য আপনার পাশে নয় আপনার নিচেই দাঁড়িয়ে আমি নামাজ পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস কিতাব এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এত দান করেছিলেন, এত দান। ওই রাত্রিরে স্বপ্ন ইবনে আব্বাস দেখেছেন আমার নবীকে সাদা তুর্কি ঘোড়ার পিঠে হুজুর চেপে চলে যাচ্ছে। চলে বলো, উনি সামনে স্বপ্নের মধ্যে আটকালেন, হুজুর একটু দাঁড়ান, কতদিন আপনাকে দেখিনি, দুটো কথা বলতে। হুজুর বলে সরে যাও ইবনে আব্বাস, আজকে সরে যাও, অন্যদিন হবে, আজকে আজকে তারা আছে, একটু হুজুর একটু দাঁড়ান ইয়া রাসূল, একটু আপনাকে দেখি, কতদিন দুটো কথা বলি। হুজুর বলছেন আমার উসমান যে দ্বীনের জন্য দান করেছে, আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ আমার উসমানের জন্য আল্লাহর জান্নাতে ওয়ালিমার ব্যবস্থা করেছে। আমি নবী আল্লাহর জান্নাতে উসমানের ওলিমায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইবনে আব্বাস, ওনার আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সিয়াসিত্তার riwayat এসেছে, উনি একটা ছাদ দেওয়া বাড়ি করেছিলেন। এত আদব সাহাবাদের মধ্যে নবীর জন্য ছাদ দেওয়া ঘর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, হুজুর গেলেন, ঘুরে ঘুরে দেখে হুজুর বলেন চাচাজান ঘর করেছেন, বাড়ির পানি বার হবার নালা করেন না, ড্রেন, ওই নালাটা আমাদের নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খিলাফত রাদিয়াল্লাহু তাআলা, ওই রাস্তাটা কাদা হয়ে থাকতো বলে সাহাবারা কি ওনাকে বললেন, যদি একটু ওনাকে বলে দিতেন, যদি ওই ড্রেনটা অন্যদিকে করতো রাস্তার দিক থেকে ঘুরিয়ে। ফারুক আজম বলে চলো, হযরত আব্বাস হুজুরের কাছে গেলেন, সালাম দিলেন, এই খলিফাতুল মুসলিমিন কি মনে করে আমার বাড়ি, এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই আপনার বাড়ির এই পানিটা বার হয়ে রাস্তা কাটা হয়ে যদি একটু ঘুরিয়ে দিতেন, লোকেরা যায় এদিক থেকে নবাবী শরীফে কষ্ট হয়। ফারুক আজম বলে আমার ঘোরাতে অসুবিধা নাই, আপনি বলছেন আমি ঘুরিয়ে দিই, তবে এই নালাটা কিন্তু আমি করিনি, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছে। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না। আহা, যেই এই শব্দটা বলেছে ওমর ফারুকের গোটা শরীরটা কম্পিত কাঁপছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন আমি খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার বাপের অনেক উট ছিল, 3টে উটকে আমি এক লাইনে দাঁড় করার ক্ষমতা রাখতাম না, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারতো, সেই ওমর আজকে আমি গোটা পৃথিবীর উম্মতের খলিফা হয়ে গেছে। আমি ওমর, যা আমার সম্মান সব হুজুরের জন্য। সেই ওমরের এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন, আমি ওমরকে ওটা পাল্টাতে পারি? ও হুজুরের সাহাবারা, নবাবী শরীফে যাওয়ার রাস্তা বদলে অন্য দিক থেকে করে নাও, নালা পাল্টানো হবে না কেন? এই নালাটা আমার নবী নিজে হাতে করে করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আদব সাহাবাদের। আর একটা বর্ণনা আছে, ওমর ফারুক আব্বাস হুজুরের ঘরে গিয়ে না পেয়ে নালাটা খুলে দিয়েছিলেন। হযরত আব্বাস হুজুরকে সাহাবারা বললেন, ফারুক আজম এসে নালাটা খুলে দিয়েছেন। উনি বলেছিলেন যেমন উনি খুলেছেন উনি লাগাবেন, যেমন উনি খুলেছে উনি লাগাবেন। একটা বর্ণনা আছে, যখন আব্বাস হুজুরের সাথে দেখা হলো, উনি বললেন, আব্বাস হুজুর বললেন যে ওটা আমার কোনো অসুবিধা নাই, তবে ওটা আমি করি না, আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছে। এই শব্দটা যখন বলেছিলেন, কানতে কাঁদতে ওমর ফারুককে নালাটা আবার লাগিয়ে দিয়েছে। কেন? আমার এত ক্ষমতা হয় কি করে, যেটা হুজুর করেছেন আমি ওটা খুলতে পারি। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আদব, এটা হলো মানা, আমাদের হুজুরের প্রতি আদব। এক পৃষ্ঠা লিখতে গিয়ে যদি আমার নবীর নামটা এক জায়গায় আসে, আমরা কি লিখি বলেন? পুরো লেখেন
দন্তস্ব বিসর্গ না হলে দ বিসর্গ, তাই না? গোটা পৃষ্ঠায় এক জায়গায় যদি নবীর নাম আসে দ বিসর্গ বা দন্তস্ব বিসর্গ, দ বিসর্গ মানে দরুদ শরীফ, দন্তস্ব বিসর্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামা হযরত বসে আছেন, জিজ্ঞাসা করে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ বুখারী শরীফ লিখতে গিয়ে যে আমার নবী পাকের নামটা যদি 20,000 জায়গায় এসে থাকে, গোটা বুখারী শরীফে 20,000 জায়গাতে আমার নবীর নামের পরে পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আদব, এটা হলো মানা, এটা হলো প্রেম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজানে আমার নবীর নাম শুনলে আমরা দরুদ শরীফ পড়ি না, কোন গল্পই ব্যস্ত, ওদিকে কানই যাচ্ছে না আজানের দিকে। বলেন ঠিক না ভুল বলছি? আজানে কানই যায় না, কিন্তু আজানের জবাব তো আপনাকে আমাকে দিতে হবে, না তো গুনাহগার হয়ে যাব, গুনাহগার হয়ে যাব। এগুলো আমরা কিছু মনেই করি। এটা বন্ধ করো, আজান হচ্ছে, এই মসজিদ দূরে রে, আমার এই ফোনের গানের আওয়াজ যাচ্ছে না। আহা, বলেন নাউযুবিল্লাহ, জলে বলা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। গুনাহ করে করে এমন হয়ে গেছে আযাব গজব গুলোকে ভয় লাগছে না। আপনি জানেন মসজিদের বাইরে, মাদ্রাসার বাইরে, এই নদিয়া গ্রামে যে খাটিয়াটা ওই লোহার আংটায় ঝুলছে, ঝুলছে, ঝুল হয়ে গেছে, গিয়ে দেখবে মসজিদের খাটিয়ায় ঝুল হয়েছে মানে অনেকদিন নামে নেই, এলাকায় অনেকদিন কেউ ইন্তেকাল হয়। আল্লাহ হায়াতের মালিক। আপনি জানেন ওই খাটিয়াটা যার জন্য নামবে ওই ব্যক্তিটা আপনিও হতে পারেন, ওই ব্যক্তিটি আমিও হতে পারি। হয়তো জীবনের শেষ জলসা এটাই বসলেন আর জীবনের শেষ জলসা এটাই করে দিলাম, আল্লাহ চাইলে এটাই হতে পারে। ঠিক বলেছি? আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দান, বলুন আল্লাহুম্মা আমিন। কবে ভালো হবে? কে বলল আপনাকে পরের জলসায় বসার সুযোগ পাবেন? এই জলসায় বসেছেন, তওবা করে নেন। পরের জলসায় পেলে আবার তওবা করব, তারপরে জলসায় পেলে আবার করব। যত তওবা করো আল্লাহর নৈকট্য তত হাসিল হবে। সুবহানাল্লাহ বলে। আপনি উপেক্ষা করে চলে গেলেন জলসার নাম করে, এসে আড্ডা দিয়ে গল্প করে। আপনি জানেন এইটাই জীবনের শেষ জলসা ছিল আপনার, তওবা করতে পারলেন না। আল্লাহ এগুলো আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ বুঝা তৌফিক দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, হুজুর যুদ্ধটা করতে পারলো, ঝান্ডাটা ধরতে পারবো? আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, ঝান্ডা ধরবো, কাফেররা কে এলো আর কে গেল দেখতে পাবো না, ভয়ও লাগবে না। জোরে বলে, আমি তো অন্ধ মানুষ, ওরা তরোয়াল নিয়ে আসবে, ওদের দেখবো না, ভয় লাগবে না, ঝান্ডাও না পাবো না। হুজুর আমাকে ঝান্ডা দেন। উনি ঝান্ডা নিয়ে দাঁড়ালেন, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে। ওনার লাশ যখন পাওয়া গেল তখনও ওনার বুকেতে ঝান্ডাটা জড়িয়ে নিয়েই শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানাদের দিকে দেখেন, দিনের জন্য কি কুরবানি দিয়েছে, দিনের জন্য কি কুরবানি। হযরত আম্মারের হাতে চাবুক ধরিয়ে দিয়া হলো, ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাপ জানেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রশি দিয়ে বাঁধা। হযরত আম্মার চাবুকখানা ধরিয়ে দিল, ও হযরত আম্মার, হযরত বেলালকে মারো। হযরত বেলাল মুসলমান হয়ে গিয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে এগিয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত বেলাল জানিয়ে দেন, ও হযরত আম্মার, তুই আজকে আমাকে মেনে নাও, তা না হলে তোমাকে না মারবে, তা না হলে তোমাকে না কষ্ট দেবে। হযরত আম্মার চাবুকখানা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার দিয়ে জানিয়ে দেন, এ বেঈমান কাফেরের দলেরা, হযরত বেলাল উনি একা না, আমি আম্মার, আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়ানকে, মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে। আমার আপনার নামাজের কোনো বাধা নাই, আমার আপনার রোজার কোনো বাধা নাই, আমার আপনার শরীয়তের কোনো বাধা নাই, তারপরও নামাজ পড়ে না। আল্লাহ নবী সাহাবাদের নামাজের জন্য বাধা, রোজার জন্য বাধা, শরীয়তের বিধান মানাতে বাধা। ও জওয়ানকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নামাজের জন্য হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমিতে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে গিয়েছে। এত কষ্ট দিবার পরও ইমানের নূর মুছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমরা মসজিদে গেলে কোনো বাধা নাই,
তারা ইবাদত করলে বাধা ছিল। যদি দেখেছি তোরা ইবাদত করছিস, কাফের আবু জেহেল বলেছিল আমার নবীর জন্য। যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সিজদা অবস্থায়, আমি পা দিয়ে ওর মাথাটা মারাবো। বলুন নাউযু বিল্লাহ। এই জাহান্নামী কাফের আমার হুজুরের মাথায় পা দেবে। যেই কাফেরটা হুজুরের কাছে গিয়েছে, ছিটকে উল্টো দিকে পড়ে, সাথে সঙ্গী কোন বলে কি ব্যাপার? এই জাহান্নামীটা বলে যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আল্লাহ দেখালেন ওনার আর আমার মধ্যখানে বড় গর্ত হয়ে আছে, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন চলছে, ভয়ে উল্টো দিকে পড়েছে। হুজুরের কাছে যেতে আল্লাহ হেফাজত করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যেতেন, ফেরেশতারা নবীকে ঘিরে রাখতেন। সুবহানাল্লাহ বলে। হুজুর যখন যেতেন কোন জায়গায় দাঁড়ালে সাহাবারা ঘিরে ফেলে। আল্লাহ রাসূল উপর আল্লাহ পাক কোরআন আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে ঘিরতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের লেবার হয়ে গেলেন। আল্লাহ নবী সামনে পিছনে ডান দিকে বাম দিকে কাতারে কাতারে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে এসো না, এত ঘেসে ঘেসে হাঁটো না, একটু দূরে দূরে সরে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পেছিয়ে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, ও ফাইন্না গাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। হুজুর গেলে ফেরেশতারাও হুজুরকে ঘিরে রাখতেন। জোরে বলে। সেই নবীর ভালোবাসা মহব্বতে মজবুত হয়ে যায়। সাহাবাদের প্রেম আর ভালোবাসা দেখে মসজিদে যেতে গিয়ে ঠক্কর খেলো, 3 দিন নামাজ ওনার বন্ধ। নোকটা বলতে নড়ে গেল। নোক নড়ে যদি কি হয়েছে জানতো আছে, সামান্য নোক নড়াতে কেমন করছে। বদরের যুদ্ধে হুজুরের সাহাবী ছিলেন হযরত হাবিব বিন ইয়াসাফ। বদরে হযরত হাবিব বিন ইয়াসাফ ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, শত্রুদের তলোয়ারের আঘাতে হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু এই হাতটা কেটে ঝুলে গিয়েছে, চামড়ায় ঝুলছে হাতটা। ওনার এই হাত কাফেরদের তলোয়ারের আঘাত কেটে ঝুলছে, ময়দান ছাড়ছে না। সুবহানাল্লাহ বলে। জমিন ছাড়ছে না। 317 জন সাহাবা জমিন ছাড়ছে না। ওই অবস্থায় হুজুরের সামনে গেলেন। হুজুর হাতটাকে নিয়ে ওই হাতের জায়গায় বসিয়ে দিয়ে হুজুর খালি দম করে দিলেন, ফু দিলেন, দোয়া করলেন। যেমন কারে সুস্থ সেটা আবার আল্লাহ সুস্থ করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আবার যুদ্ধ করেছেন। যে হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল, হাবিব বিন ইয়াসাফ হুজুর ওই কাফেরটাকে মেরে জাহান্নামে পাঠিয়েছে, ময়দান ছাড়ে না। জোরে বলো। সাহাবাদের জীবনী দেখে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোমরে গোশত ছিল না, খালি গর্ত ছিল। উলামাদের জিজ্ঞাসা করে নেটে গিয়ে পড়বে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোমরে গোশত নাই, গর্ত গর্ত হয়েছে। ও কোনো গোশত হয়নি। উনি একটা ইহুদি মহিলার খাদেম ছিলেন। মুসলমান হলে উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শুইয়ে ওনার কোমরের লোহা গরম করে দিয়ে দিয়েছিল। কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে। অন্তর থেকে মানে নূর মুছতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর ফারুক জিজ্ঞাসা করেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই খাব্বাব কি ব্যাপার, তোমার কোমরে গোশত নাই তো? ভালো করে দেখাচ্ছেন ফারুক আদমকে কোমর পুরো গর্ত হয়ে আছে। কি ব্যাপার? হুজুর আমি যখন মুসলমান হয়েছিলাম আমার এই কোমরের লোহা গরম করে দিয়েছিল, কোমরে গোশত পানি হয়ে চলে গিয়েছে, তারপর জালেমগুলি আমার অন্তর থেকে মানে নূর মুছতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা, এটা হলো ঈমান। এটা হলো মানা, এটা হলো ঈমান। হুজুরের সাহাবী কাতাদা বিন নুমান, কাতাদা বিন নুমান উহুদের যুদ্ধে শত্রুদের আঘাতে ওনার চোখটা বার হয়ে ঝুলে গেছে। হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা
চোখ ঝুলছে, হুজুরের কাছে গেলে ময়দান ছাড়ে নে। আমাদের হাতে এক ফোঁটা গরম তেল পড়ে গেলে সারাদিন ওই নিয়েই ব্যস্ত আমরা। একটু কলকেট লাগাচ্ছে কখন, একটু এটা দিই ওটা দিই, ঠিক বললাম ভুল বললাম, ব্যতিব্যস্ত হয়ে আছে। এত আমাদের ঈমান কমজোর। হাবিব হযরতে কাতাদা বিন নুমান ওনার একটা চোখ বার হয়ে চলতো, হুজুরের কাছে গেলে হুজুর বললেন দোয়া করে দেবো না ছেড়ে দেবো আখিরাতের জন্য ভালো না, হুজুর একটু দোয়া করে দেন। হুজুরের চোখটা ঝুলছে, ওটাকে নিয়ে চোখে বসে দোয়া করলে কাতাদা বিন নুমান হুজুর বলেছেন এই যে চোখটা ভালো ছিল আমি ওর চোখটার থেকেও যেই চোখটায় হুজুর হাত দিয়ে দোয়া করে ওই চোখটা আমি সবথেকে ভালো দেখতে পেতাম। যারা বললেন না সুবহানাল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য সেটা, সাহাবী চোখ বার হয়ে ঝুলছে, ময়দান ছাড়ছে না, যুদ্ধে জমিন ছাড়ছে না। সাহাবাদের জীবনী পড়ে দেখেন, হুজুরের নিজের চাচা ছেলে ছিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, জাফরুত তাইয়ার জানাকে বলা হয়। ইসলামের ৮ম হিজরিতে যুদ্ধ নবী বলেন জঙ্গে মুতা বা মাউতায় পাঠিয়েছিলেন। কাফেরদের আক্রমণে ওনার ডান হাতটা কেটে গেছিল, হাত নাই, যুদ্ধের ঝান্ডা বাম হাতে তুলেছেন, বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কাফেররা আবার আক্রমণ করেছে, বাম হাতটাও কেটে ঝুলে গেছে, দুটো হাতই না। যুদ্ধের ঝান্ডা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে ঝান্ডা তুলে আল্লাহ দ্বীনের যুদ্ধ চালিয়েই যাচ্ছে। জোরে বলে, দুটো হাত ঝুলছে কেটে। কি ঈমান সাহাবাদের! ওই ঈমানটার প্রশংসাটা তো আল্লাহ কোরআনে করে বলে, আমিনু কামা আমানান নাস। এত কঠিন ঈমান সাহাবাদের আল্লাহ ভালোবেসে প্রশংসা করেছেন। জোরে বলে আমিনু, তোমরা ঈমান আনো কামা যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হলো সাহাবা যেমন ঈমান আমার বন্ধু সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো, মানে সাহাবাদের ঈমানটাও আল্লাহ তারিফ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটো হাত কেটে ঝুলছে, তখন যুদ্ধের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের জায়গায় মজবুত হন। কার তিনটে ফেসবুকের ভিডিও দেখে হই হই করছেন আপনি? কে ওটা? আমার হুজুরের আদব নাই, হুজুরের তাজিম নাই, হুজুরের প্রেম নাই। যেই বক্তার ওয়াজের মধ্যে হুজুরের প্রেম নাই, ওটা কিসের আলোচনা? থামো, ওই আলোচনাকে আমরা ধিক্কার জানাই। কথা ঠিক না ভুল বলছি? হুজুর আমাদের জান, হুজুর আমাদের ঈমান, হুজুর আমাদের সব। হুজুর ছাড়া নাজাত পাবো আমরা? যদি হুজুর ছাড়া নাজাত পেতাম, আল্লাহ পাক কোরআন শরীফে এইভাবে বলতেন না, কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আমাকে পাওয়ার আগে আপনার ইত্তেবা করে। ফাত্তাবিউনি, আপনি বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে আল্লাহ ভালোবেসে বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবেসে দেব। জোরে বলে আর ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি সব মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম দয়াময় মেহেরবান। জোরে বলে আল্লাহ পাককে পাবেন হুজুরকে বাদ দিয়ে। হুজুরকে মহব্বত করলেই তো আল্লাহ খুশি হবে, হুজুরকে প্রেম করলেই তো খুশি। কোথাকারের কে দুটো আমরা ভাতে দে, কোথাকারের নাদান বক্তার ভিডিওটা আপনার ফোনে লোড হয়ে পড়ে আছে। ভাই বক্তাটা বিরাট খালি তত্ত্বমূলক আলোচনা। কে রে? বলে ওই নাদানটা। কোন নাদান? যেই নাদানটা কদিন আগে বলে দিল হুজুর সাংবাদিক। শুনেন আল্লাহ নবীকে সাংবাদিক বলে একজন বক্তা বাংলাদেশ, শোনেন না? ওটা একটা নাদান, ওটা একটা নাদান। কেন না? নবী বার্তাবাহ, খবর পৌঁছে দেয়, আর সাংবাদিক সেও খবর পৌঁছায়। তাহলে ওই দিক থেকে নবীও সাংবাদিক। কেন? নবীও খবর পৌঁছেছেন, সাংবাদিকও খবর পৌঁছে। নাউজুবিল্লাহ বলে এরকম মেলালে তো অনেক কিছুই হয়ে যাবে। ওই হুজুরটা তো ম্যাথর একটা। ভক্তদের কেমন জ্বলন লেগেছে বল? বাংলাদেশের ওই বক্তার ভক্তদের জ্বলন কেমন লাগলো? ওই বক্তা ম্যাথর, ওর বাপ ম্যাথর, ওর মা ম্যাথর, ওর 14 গোষ্ঠী ম্যাথর, ও ম্যাথরের বাচ্চা ম্যাথর। লেগেছে জ্বলন। তুমি আমার হুজুরকে সাংবাদিক বলেছো, নবীর গোলামদের বুকটা ফেটে যাচ্ছে। কেন আদব খুঁজে পাও না? হুজুর হেসেছে, আল্লাহ বলেছে ওয়াদুহা, সুবহানাল্লাহ বলে
হুজুর চাদর জড়িয়েছেন, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আয় আমার চাদর আবৃতকারী নবী। জোরে বল। হুজুরকে আল্লাহ ভালোবেসে বলে ইন্না, নিশ্চয়, আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদা ও সাক্ষীদাতা, ও মুবাশশিরা, খুশখবরিদাতা, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলো আল্লাহ নবী ইজ্জত বাড়িয়ে বলেন সিরাজাম মুনীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত বাড়িয়ে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার আলোচনাটাকে আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ পাক হুজুরের ইজ্জত দিচ্ছে, আল্লাহ আমার নবীর সম্মান দেয়। তুমি বলতে হুজুর সাংবাদিক, বলে হুজুর ওনার আব্বাকে মেথর বললে, মেথরের কাজ কি? টয়লেট ক্লিন করা, তাই না? আমরা যারা বসে আছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা কিন্তু আমাদের টয়লেটটা নিজে হাতেই সাফ করেছে। কাঁথা দিয়ে জড়িয়ে রাত্রে ঘুমাতে দিত, রাত্রে পটি করতাম, মা ওগুলো বালতিতে জড়ো করতে, সকলে পুকুর পাড়ে গিয়ে সাফ করেছে, কলে গিয়ে নিজে হাতে করে। তা মা মেথর হয়ে গেল। তো খবর পৌঁছানো মিলিয়ে যদি হুজুর সাংবাদিক হয়, টয়লেট ক্লিন করা মিলিয়ে মেথর হবে না কেন? যেই বক্তা ওয়াচ করে বললো এটা, ওর বাপ 14 গোষ্ঠী মেথর, কেন সব আওলাদদের ওই হয় পটি সাফ করেছে। বেশি বলে দিলাম? হুজুরকে সাংবাদিক বলে যে খবর পৌঁছা, এইটা মিলিয়ে আমি টয়লেট ক্লিন করা মিলিয়ে মেথর কেন বলতে পারি না? তুমি আমার হুজুরের ইজ্জত দিলে না, তুমি তো আমার জুতোর কাছে। যে হুজুরের সামনে বিয়াদবি করবে তাকে ইজ্জত দেয়া যাবে বলে মনে হয়? ইজ্জত আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত, সুবহানাল্লাহ বল। সম্মান তো আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান। তুমি হুজুরের সম্মান নিয়ে ছেলে খেলা করছো, তুমি আমাদের কাছে সম্মান পাবে? নাদান। ও বলছে আমি যেই তাফসীরে মাহফিল করছি, হুজুর আজকে মাহফিলে পাশ থেকে যদি হেঁটে যেতেন, হুজুরও আমার জলসায় বসে আমার শুনতেন। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, নবীর মাহফিলে বসে আমি মিথ্যা বলিনি। সব নেটে আছে, গাঁটবে সব পেয়ে যাবে। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে, বলুন আমিন। এই জালেমের ভিডিও কোন ফোনে লোড করছেন? যে হুজুরের আদব বোঝে না তার ভিডিও আপনার ফোনে লোড করে। সানাউল্লাহ সিদ্দিকের রস শুনতে হবে না, হুজুরের গোলামদের রস শুনেন, অন্তর ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার রস শুনতে হবে, নাদানের রস শুনবেন কেন? যে আমার হুজুরকে ইজ্জত দিল না, সে আবার কিসের আলেম? ঠিক না বলবো? সে আবার কিসের আলোচনা? ইজ্জত আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত, হুজুরের ইজ্জত আল্লাহ দিয়েছেন। হুজুরের কদমে আমাদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা কুরবানি। এটাই তো ঈমান আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ বাকি সমস্ত ফিতনাবাজ জাতি আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করে দাও, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমার মা বোনগুলোকে নামাজি করে দাও, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, সকলে বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। তুলতে হবে, কালেকশন করতে হবে। আর জিজ্ঞাসা করলেন মদিনা 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 হে প্যারা মদিনা 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 হে প্যারা মদিনা চলো চল के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजिदारे मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजिदारे मदीना जो बाबगल ज़मज़म के पानी से दो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो जो बाबगल ज़मज़म के पानी से दो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो मैं मुजरिम हूँ वहाँ का
मुझे साथ लेना, मैं मुजरिम हूँ वहाँ का, मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। कदम रख के चलना, हरम की ज़मीन है कदम रख के चलना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ले अला। তুলতে হবে তো। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে, মরণকে ভয় করে। 16 আনার কবরস্থানে গিয়ে দেখবে সব আমাদের মুরব্বীগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গেলে দেখা যায় কবরের বাঁশগুলিও ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে। পানি হলে ওই কবরগুলির কাছে উকি মেরে দেখবেন কবরের ভেতরটায় কাদা হয়ে আছে, পানি জমে আছে। একদিন আমরা কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে যাবে। ও যুবক, ভয় হয় না? ও যুবতী বোনেরা, ভয় এলো না? সেদিন আমাদের কবরও পানি জমবে। আহা, আল্লাহকে ভয় করে। রাত 10টা নয়, 11টা নয়, 12টা নয়, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, লটারি কেটে বাড়ি চলে এলেন। তাওবা নাই, কালিমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই। কেঁদে কেঁদে মাপও চায় না, আল্লাহ ভুল করেছে মাফ করে দাও। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন। একটু বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? বলেন না নাউজুবিল্লাহ। জীবনের শেষ কাজটা হলো মদ, জীবনের শেষ কাজটা হলো তাস, জীবনের শেষ কাজটা হলো লটারি, জীবনের শেষ কাজটা হলো সুদ, জীবনের শেষ কাজটা হলো হারাম। মনে হয় কবরটা জান্নাতের টুকরা? মনে হয় এটা আপনাদের? ভয় লাগে না আল্লাহকে? আল্লাহকে ভয় করে। ও যুবক, কেন ছুটছো? কোথায় ছোট তুমি? কিচ্ছু না। দিনের শেষে কিচ্ছু না, সব ছিল। দিনের শেষে ফল কিছু হলো না, আখিরাত ক্ষতি হলো, দুনিয়ায় কিছু লাভও হলো না। মদ খেয়ে ঘুমিয়ে পড়লেন, মদ খেয়ে শরাব পান করে রাত্রিরে মরণ হয়ে গেল। আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। আহা, লাশটা গোসল দিয়ে কাফন পরিয়ে কর্পূর, গোলাপ পানি, আতর মাখিয়ে লাশের খাপনে গায়ে খাটে কত আতর, কত কর্পূর, কত গোলাপ পানি দেবেন, মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। বলেন না নাউজুবিল্লাহ। আহা, ভয় লাগে না আল্লাহকে? আল্লাহ রাসূল বলেছেন মদখোর জান্নাতের খুশবু পাবে না, যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আল্লাহকে ভয় করে। যারা ভালো হয়েছে, যারা মেনেছে, তাদের জীবনী পরে জীবন তৈরি করেছে পানি গোবর উস্তাদুল হুফাজ হযরতে হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ। জোরে বলে। এই আপনাদের কানের গোড়ায় 5 মিনিট গেলে ওনার দরবারে চলে যাবে। সুফি মানুষ, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলে। কাইয়ুমে জামান আল্লাহ হযরত দাদোজান বড় হুজুর রহমাতুল্লাহ, গাউসুল ওয়াক্ত আলা হযরত নাজমু সাদা সিদ্দিক ন হুজুর রহমাতুল্লাহ হুজুরদের কাছে উঠা বসা বেশি করতেন। পানি গোবর হাফেজ সাহেব বড় হুজুর বলেছিলেন, ন হুজুর বলেছেন, বাবা তুমি জেনেদের মুরিদ করবে, জেনেদের মুরিদ।
কে মানলো না মানলো আমার বয়ে গেছে, আমরা মানি, ঠিক না ভুল বলছি? আপনি মানলো আমার কি, না মানলো আমার কি? এই মানুষটা, এই বাপটা পানি গোবরা হুজুরকে দেখেছে, এই চাচাটা পানি গোবরার হুজুরকে দেখেছে। আমাদের গল্প, ওনারটা গল্প না, ওনারটা চোখে ভাসছে, ওই মুরব্বী বাপগুলো চোখে ভাসছে। পানি গোবরা সবেছে বড় হুজুর অনুমতি দিয়েছে। এই আব্দুল আদি রাহমাতুল্লাহ, তুমি জেনে দে মুরিদ হুজুর জেনে, আমি বলছি তো সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বললেন। পানি গোবরা সবেছে রাহমাতুল্লাহ, এত আলা দরজা আল্লাহ দিয়েছে। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা আজীবন ওনার দায়িত্ব ছিল, আল্লাহ ডেকে নিলেন। এখন ওনার বড় আওলাদ আছেন, আমাদের জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, এখন উনি দায়িত্বে আছেন, অসুস্থ হয়ে গেছে। এই সেদিন আপনার আমিনা মাসে দেখা হলো, মুজাদ্দিদুল জামানের সিলসিলার একটা সুন্দর প্রতিষ্ঠানের নাম হলো বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেক ছাত্র, কমিটির ভাইয়েরাও, কমিটির মুরব্বীরাও এবং মাদ্রাসার উস্তাদরা সেই ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানটায় পড়াশোনা এবং পরিচালনা করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, শয়ে শয়ে ছাত্র তৈরি হতে বলুন আলহামদুলিল্লাহ। বসিরহাট আমিনিয়া, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এই প্রতিষ্ঠানটা নিজে হাতে করে তৈরি করেছিলেন। এখন আমাদের সিলসিলার এক একটা আসর, কথা বললেন না, লক্ষ্য রাখবে, লক্ষ্য রাখতে হয়। পানি গোবরা দরবার পাশে জীবন তৈরি করে আল্লাহর ওলি, এত সম্মান মাকাম আল্লাহ দিলেন আমার আপনার পে। জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ, স্বপ্নে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী স্বপ্নে নাম দিলেন। বুখারী শরীফের riwayat, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো, সত্যি দেখলো, আমাকেই দেখলো। দাদা হুজুর স্বপ্ন দেখছেন, আল্লাহ নবী বলে, এই আবু বকর, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলে, একটা লম্বা ওয়াকিয়া আছে। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীর সাহেব কেবল জীবনী কিতাব লিখেছেন, ওই জীবনী কিতাবটা পড়বেন, একটা লম্বা ওয়াকিয়ার পরে এই নামটা দিয়েছিলেন। দাদা হুজুর দেখছেন সরকারে দো আলম আগে হেঁটে হেঁটে যায়, মুজাদ্দিদুল জামান পিছনে হাঁটছে, পিছনে মশলা জিজ্ঞাসা করছেন। কিছুটা গিয়ে শুকনা আঞ্জির গাছ পড়ে গেল। নবী পাক বললেন, এই গাছে উঠে শুকনা ডালগুলিকে ভেঙে ভেঙে ফেলো। দাদা হুজুর শুকনা আঞ্জির গাছের ডালগুলি ভেঙে ভেঙে ফেলছিলেন। দাদা হুজুর বলে ফেললেন, হুজুর আপনি আমার নামটা আব্দুর রাসূল রেখে দেন, আপনি আমার নাম আব্দুর রাসূল রেখে দেন। নবী পাক বললেন, না, তোমার নামটা আমি নবী দিলাম আব্দুল্লাহ। স্বয়ং রাসূল পাক নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কিবলাকে দিয়েছেন। হুজুর আমার বাংলাদেশের রংপুরে চলে গেলেন। ও যুবকেরা, তখন ওটা ছিল পূর্ববঙ্গ, তখন দেশটা ভাগ হয় নাই। আল্লাহর ওলি রংপুরের জমিনে চলে গেলেন, যে রংপুরের জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, হযরতে কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি, নিজে কাঁধে করে 2 কোটি মানুষকে ইমানে কলেমা পড়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই মসজিদে চলে গেলেন। দিনটা হলো জুমা দিন, শুক্রবার। কাদিয়ানীদের সাথে বাস, কাদিয়ানীদের সাথে বাস। 15 থেকে 16,000 মানুষ কাতারে কাতারে জড়ো হয়ে গেল। এত পানি শুরু হয়ে গেল, এত পানি চালু হয়ে গেল, লোকেরা ছন্ন ছাড়া হয়ে যায়, লোকেরা এদিক ওদিক হয়ে যায়। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর তাম্বি করে দেন, হুজুর আমার তাম্বি করে জানিয়ে দেন, ও বাবা বলো বলো, পানি হলে কি ধান কাটা বন্ধ করে দাও, পানি হলে কি ব্যবসা করা বন্ধ করে দাও। হুজুর বিয়াদি মাফ করুন, পানি হলে আমরা ধান কাটা বন্ধ করি না, ব্যবসা করা বন্ধ করি না। পানি হলে দেখুন ব্যবসা বন্ধ করে না, ধান কাটা বন্ধ করে না, ইবাদত কারো বন্ধ হয়ে যাবে, কেউ যাবে না বাবা। বিসমিল্লাহ বলে কাদা দিয়ে দাও, যে মাটিতে কাদা হয়ে গেল, পানি জমে গেল, ওই মাঠে কাদা দিয়ে দিল, খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ পার হয়ে গিয়েছে, জমিন কারো শুকিয়ে গেল, ওই মাঠে নামাজ হলো। একজন মানুষের শরীরে পানিও লাগে না, কাদাও লাগে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
বলুন আলহামদুলিল্লাহ। মাঠে এত পানি হয়েছে, পানি জমে গেছে। আল্লামা হুজুর ওনার কিতাব পড়ে দেখবেন, কে মারলো না মারলো আপনি কি করবেন? বিরোধী করার লোক আছে না নাই? আপনি ওই কাতারে নাম লিখাবেন নাকি? ভাবার সময় আছে না? কি আলু পটল পেঁয়াজ নাকি না কিনলে 3 দিন পরে পচে যাবে? মরণ পর্যন্ত আমাদের ভালোবাসার জিনিস আমাদের অন্তরে গাঁথা থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অত টাকাবার টাইম আছে না, অত দিকে দেখতে হয় না। ফালতু লোককে নিয়ে আমরা কি করব? আমরা ভালোবাসা, আমরা ভালোবাসার জায়গাতেই মজবুত না, ঠিক বললাম? মাঠে কাদা জমে গেছে, দাদা হুজুর বলে যেও না, কোথায় চলে যাও? পানি হলে ব্যবসা বন্ধ করো না হুজুর, ধান কাটা, তাহলে ইবাদত বন্ধ হবে কেন? ভিজবে ভিজে কি হয়েছে? কাতার দাও এখানে, সব মাঠে কাতার দিয়েছে, খুতবা শুরু হলো। আল্লাহ পাকের হুকুম, এত জোর রোদ বার হয়েছে, ওই মাঠেই নামাজ পড়েছে। কারো শরীরে পানিও লাগে না, কাদাও লাগে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার পরে বাহাস হলো কাদিয়ানীদের সাথে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, পাঞ্জাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে 3টে দাবি করেছে। প্রথম দাবি করেছে নিজেকে নবী, দাবি করেছে ইমাম মাহদী, দাবি করেছে ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলেন। 3টে জিনিস ও একাই নিয়ে নিয়েছে, আর কাউকে দেবে না বলছে। ভাগ বটার করে না, সব একা নিলে হবে কি করে? কদিন আগে কিতাবে দেখছিলাম, ও বলেছে আমার মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এখন তো আমাদের সমাজে নেট খুললে ইমাম মাহদী হই হই করে ঘোরে। যুবকগুলো দেখেন না আপনারা, ওই পাকিস্তানের দাঁড়ি চাচা লোকটা কিচ্ছু নেই, চকচক করছে একদম, গোপও নাই, টুপিও নাই, প্যান্ট আর শার্ট, নাম হলো মোহাম্মদ কাসিম। নেট আর ফেসবুক আর ইউটিউব খোলার মতো না, হই হই করছে। এই স্বপ্ন ওই স্বপ্ন পাগল করে ফেললে একদম। বলে ওটা ইমাম মাহদী এসে গেছে। তাই ইমাম মাহদী যদি হয়েছে, ওই হাল হয়েছে কেন? গোটা পৃথিবীর উম্মতের ইমাম আল্লাহ রাসূল বলেছে, কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর খেলাফত চালাবেন। জোরে বলে, উনি দুনিয়ায় খেলাফত চালাবার আগে উম্মতের মধ্যে ছোট ছোট ইসলামিক রাষ্ট্র থাকবে, যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল কুদস, জেরুজালেম। আর ইমাম মাহদী হুজুরের কেন্দ্র কুফা। উনি ওখান থেকে শাম দেশে গিয়ে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে, দাজ্জালকে জাহান্নামে পাঠাবে ঈসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ আবার দুনিয়ায় পাঠাবেন, নবী হয়ে নয়, এবার আসবেন আমার নবীর উম্মত হয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন ইমাম মাহদী, ওনার নাম হবে আমার নামে, ওনার আব্বার নাম আমার আব্বার নামে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে। কিতাবে এসেছে উনি একটু জবানে জড়লতা তোতলা হবে। যারা পাকিস্তানে ওই মোহাম্মদ কাসিম কেলে হই হই করছো, ইমাম মাহদীর জন্ম তখনই নয়, বর্ণনায় ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। ওনার প্রথম সারির কাতারে থাকবে 313 বদরি সাহাবার সংখ্যা, 313। মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাক হাকিম, সুনান ইবনে মাজাহ, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ওনার সাথীদের সংখ্যা হবে 313। পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। পোশাক হবে সবুজ, ঝান্ডা ওটা হবে কালো। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইমাম মাহদী আলাইহিস সালাম জানাক আল্লাহ দুনিয়ায় পাঠাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন। কাবা শরীফ এই তওয়াফরত অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী, তার কথা শোনো আর তার ইতায়াত করো। লোক ওনাকে ঘিরে ফেলে, আপনি হলেন ইমাম মাহদী, উনি বলে আমাকে ছেড়ে দাও। লোকে চাপা চাবিতে উনি বলে হ্যাঁ আমি ইমাম মাহদী। ওই খিদমত শুরু হয়ে গেল। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? ইবনে মাজাহ শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা। ইমাম মাহদী যিনি হবেন তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আওলাদদের মানে ওই নাসলে উনি আসবেন, মানে ইমাম মাহদী হবে আহলে বাইত। জোরে বলো, নবীর খানদানে উনি হবে, নবীর আওলাদদের মধ্যে। আর একটা সুনান ইবনে মাজাহ শরীফে এসেছে নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব। নবী বলেন আমরা হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। শাহাদাতুনা আহলিল জান্নাহ, নবী জান্নাতের সংবাদ দিয়ে বলেন আনা, আমার নবী বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদুর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর
হামজাতু ওয়া আলী ওয়া জাফরু ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদি। নবী বলেন আমার হামজা, আমার আলী, আমার জাফর, আমার হাসান, আমার হুসাইন, আমার মাহদি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হুজুর বলছেন ইনারা সবাই হলেন জান্নাতি। জোরে বলো। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ ওই জুমার নামাজের পরে কাদিয়ানীদের সাথে বাহাস করলে আল্লাহ পাক হকের জয় দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরকে পীর বলে মানে। নীতির জায়গাটা ঠিক রাখতে হবে, এদিক ওদিক করলে হবে না। সানাউল্লাহ সিদ্দিকী চলাফেরা নোংরা হলে আমাকে বাদ দিয়ে দিলে অসুবিধা নাই। মুজাদ্দিদুজ জামান বাদ দিচ্ছেন কেন? পাঁচ হুজুরকে বাদ দিচ্ছেন কেন? পাঁচ হুজুরের আওলাদ আব্বাজান চাচাজান হুজুর, দাদা হুজুরের খলিফা, খলিফাতুল আওলাদ, সিলসিলাতুল হাক্কানি আলেম উলামা। এই হুজুর যদি ভুল হয় বাদ দিয়ে দেন। কথা ঠিক না ভুল বলছি? আমার জন্য তো ফুরফুরা শরীফের ইজ্জত হয়নি, ইজ্জত আল্লাহ ওনাদের জন্য দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গাটা তো ঠিক রাখে। আপনি বাদ দেবেন, উনি বাদ দেবেন, ইনি বাদ দেবেন। আপনাদের মুরব্বিরা তো মানতেন, আপনারা এমন হয়ে গেলেন কেন? তিনটে, একটা, দুটো, পাঁচটা পীরজাদা যদি এলোমেলো ভিডিও নেটে দেখে, সেই পীরজাদা থেকে দূরে আসে। আমার গাল দিবার টাইম নাই, কাঁধে তুলে লাতার সময় নাই। শুধু পীরজাদা কেন, কাউকে গালি দেবেন, গালিটা নোংরা জিনিস। গাল দিলে আমলের আর ঈমানের নূর কমে যায়। গালি দিলে আমল আর ঈমানের নূর কমে যায়। আর বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিক। গালি দেওয়া কি? ফাসিক। গাল দেবেন না। যেই হোক, শুধু হুজুরের ছেলে নয়, যেই হোক। মাঝে মাঝে কিছু ওয়াজের কমেন্ট যখন ছেলেগুলো দেখায় বা নিজেও ঘাটতে ঘাটতে যখন দেখে ফেলি, আমার নাই হোক, কারো অন্যর হোক, ওটা কষ্ট লাগে। এত নোংরা শব্দ এগুলো বলতে হয় না। ও কি আপনি গালি দিচ্ছেন, মুখটা নোংরা করছেন? ভদ্রতা নম্রতা শিখে কোন আলেমে যদি ওয়াজ ভুল লাগে বলেন, যেটা ভুল বললো কেন মানতে পারলাম না, বলতে পারেন। গালি দিচ্ছেন জন্ম তুলে, বাপ তুলে, খানদান তুলে, এগুলো তো উচিত না। ঠিক না ভুল বলছি? আমরা যদি ইসলামকে এইভাবে গালি দিয়ে নোংরামি করি, সম্মান দেবে কে? এমনি তো তিন বাটির কত অত্যাচার। লোক বুঝতে পারে না, নদিয়ার লোক বুঝতেই পারলো না। তিন বাটি কি বলে? সেই ছোটবেলায় পড়েছিলাম, অ্যালার্মের ঘড়ি টং টং করে বেজে উঠলো, তিন করি পড়িনি? সেই হ্যাংসিক, সেই বাঁধ ভেঙে গেল, সারা রাত বাঁধে হাত ঢুকিয়ে বসেছিল, গ্রাম ডুবে যাবে। অ্যালার্মে ঘড়িটাতে টং টং করে বেজে উঠলো, তিন করি, আর আমি এর নাম দিই তিন বাটি। আপনাদের এলাকায় গরুর গোশত কত করে কিলো বলে? 280। কি গরু? দেশি গরু না বিদেশি গরু? মিথুন গাই না এমনি গাই? এখন তো আমার মিথুন গাই বেরিয়েছে। কঠিন অবস্থা, বলে ওটা খাওয়া চলবে। মিথুন গাই, বুঝতে পারেন? কদিন আগে ডিবেট দেখছিলাম, এদের করে দেখলে হাসবো না কাঁদবো। এরা আবার নেতা হয়েছে, লজ্জাও লাগে না? ওই চেয়ারটায় বসতে গেলে লজ্জা করতে হয় যে আমি বসবো। ছি ছি ছি, জঘন্য হিংস্র মানসিকতা। নাগাল্যান্ডে, মণিপুরে, মিজোরামে, এই সমস্ত এরিয়া, গ্যাংটক, সিকিম, সব এরিয়া, গোয়া, সব এরিয়া, গোয়ার সব বিভিন্ন জায়গায় গরুর গোশত ফেলে বিক্রি হয়। ক্ষমতা ওনাদের। মিজোরাম, নাগাল্যান্ড, বুঝতে পারেন না? এইসব এলাকায়, মণিপুর, গরুর গোশত প্রকাশ্য বিক্রি হচ্ছে, কোনো অসুবিধা নাই। কেন্দ্রের মন্ত্রী আছে কিরণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী, উনি বলে আমি গরু খাই, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমান 1 কেজি গরুর গোশত খেলে অসুবিধা হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? অত ফন্দি করো না। যতই কৌশল করো ইসলামের বিরুদ্ধে, জেনে রাখো উত্তম কৌশলকারী হলেন আমার আল্লাহ। জোরে বল। কত কৌশল করবে, সব কৌশলকে হার মেনে যাবে আল্লাহ পাকের কুদরতি কৌশলের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দিন ধরে অত্যাচার চালাচ্ছে, প্যালেস্তাইনকে এখনো মিটাতে পারে না, ওদের কিছুই নাই, তারপরও কিন্তু জিন্দা। কে রেখেছে? আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলুন। কদিন আগে একটা রিপোর্ট দেখেন, সত্য মিথ্যা জানেন, নিউজে ঘুরছে রিপোর্টগুলি। ইসরায়েলের কিছু কিছু সৈন্য পাগল হয়ে গেছে বলছে, কিছু কিছু সৈন্য চোখে দেখতে পায় না বলছে।
মিডিয়া যেটা মিডিয়া থেকে সব চলছে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে সম্প্রীতি মেলবন্ধন নিয়ে আল্লাহ চলাফেরা তৌফিক দান করে দেয়, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনোদিন একটু সুযোগ দেন দেখা হবে ইনশাআল্লাহ। আজকে বিদায় নিয়ে যাই। এই যে আমি আপনাদের কাছে আলোচনা করলাম, আমার আগে ভাই আলোচনা করে আলেম ওলামা ভাইয়ের আলোচনা করলেন, এই জলসা হওয়াতে খুশি তো আপনারা নাকি? আমি একসাথে কেউ রাগ করেন না তো? আপনারা সবাই খুশি? নারে তাকবীর। এতগুলি মানুষ ঠান্ডা কম, এটা ভালোবাসায় গলা ছেড়ে তাকবীরটা দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নদিয়া গ্রামে বাসুদিকি সালে সওয়াব। নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এখন দোয়া হবে। তার আগে যে মাহফিলটা হচ্ছে, এতগুলি ভাই বাপজিরা, ছেলেরা, যুবকেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। কে বলে একটু দোয়া, কে বলে একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। আমাদের মুখের দিকে তাকিয়ে কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাইয়ের আল্লাহ দিয়েছে। ধনী মানুষ এটি বেশি করে দেন, প্রভাবশালী মানুষ এটি বেশি করে দেন, বলে 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দিলে? নাম বলে, ভালোবেসে মনটা বড় করে হাত তোলে। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না, সেদিনটা নাই। ভালোবেসে মনটা বড় করে বলে কে দেবেন? মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা। এতগুলি ভাই বাপজিরা, ছেলেরা আছে ভালোবাসার জায়গায়। ওই ভাইটার নাম কি? কি নাম ভাইজান? ফিরোজ। কত? 2000 টাকা দেবেন? আমার ওই ভাইটা বলছে 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দেবে? ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা বলে 2000 টাকা আর কে দিচ্ছে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে মনটা বড় করে হাত তোলে দেন, আল্লাহ দিয়েছে, সবাই মিলে দেন, যার যেমন সমর্থন সে তেমন দেন। আমি অস্বীকার করছি না, দেন। যদি নাই দিন এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ পাক করিয়েছেন। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে। আবার আগামী বছরের জন্য হাত তোলে বলে 2000 টাকা আর কে দিলে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে তরিকুল ভাই উনিও 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে কমিটির ভাইয়েরা, কমিটির যুবকেরা, তরুণেরা, আপনারা কিছু কিছু দেন, দিতে হয়। কমিটির ভাইগুলো নাম বলে, কমিটির তরুণ নাম বলে, গ্রামের ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা হাত তোলে বলেন আর 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দিলে? মনটা বড় করে বলুন, মনটা বড় করে হাতটা তোলে। 2000 টাকা দিবার কি আছে? ভালোবাসায় নাম বলে। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা ভালোবাসায় হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিরা আল্লাহ দিয়েছে, বলেন 2000 টাকা আর কে দিচ্ছেন? এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা আর কে দিচ্ছেন? মনটা বড় করে নামটা বলে। আমাদের জনাব হাফেজ ইউসুফ আলী, আমার হাফেজ সাহেব ভাই, উনিও বলছে 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। বলেন না মারহাবা, আল্লাহ কবুল করে, আল্লাহ হাফেজ সাহেব ভাইকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন মারহাবা। আর নাম বলেন 2000 টাকা আর কে দিচ্ছে? ভালোবাসায় হাতটা তোলে। আগামী বছর কি নাম? আমাদের জনাব আনার আলী সাহেব, উনিও 2000 টাকা দেবে বলছে, বলুন না মারহাবা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর।